অবাগা যেদিকে যায় সাগর সেদিক দিয়েই শুকিয়ে যায়। এটা একটা বাংলার প্রবাদ বাক্য। বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসান। দীর্ঘ 17 বছর তার এই বোলিং অ্যাকশন নিয়েই সে বাংলাদেশের পক্ষে মাঠ দাপিয়ে বেড়াইছে। এই বোলিং অ্যাকশন নিয়েই বাংলাদেশকে অসংখ্য জয় উপহার দিয়েছে। কিন্তু এখন তার একটা খারাপ সময় যাইতেছে। সে দেশের মাঠে খেলতে পারতেছে না, দেশে আসতে পারতেছে না, এবং এই সময় তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে আম্পায়াররা। ইংল্যান্ডে প্রথমবার পরীক্ষা দিল, সেখানে সে পাশ করতে পারেনি। দ্বিতীয়বার ভারতের চেন্নাইতে পরীক্ষা দিল, সেখানেও পাশ করতে পারল না। আসলে এটা মানে বলার কোনো ভাষা নাই যে 17 বছর যেই মানুষটা একই অ্যাকশনে বাংলাদেশের হয়ে খেলেছে, বাংলাদেশকে অসংখ্য জয় উপহার দিয়েছে, বাংলাদেশের অসংখ্য হারা ম্যাচ সে জিতিয়ে দিয়েছে, সেই বোলিং অ্যাকশন নাকি এখন প্রশ্নবিদ্ধ। তো এই জন্যই বলা যায় যে খারাপ সময় মানুষ এভাবেই বলে না যে খারাপ সময় যখন আসে তখন সব দিক দিয়েই আসে। আবার আরেকটাও কথা আছে, হাতি যখন গাঁটটায় পড়ে চামচিকাও লাথি মারে। তো বিষয়টা হলো সাকিব আল হাসানের বর্তমান খারাপ সময় এবং এই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়ার পরে কিছু মানুষ এত আনন্দ উল্লাস করতেছে, মনে হইতেছে যে তারা আসলে ভুলেই যায় যে সাকিব সাকিব আল হাসান এই বোলিং অ্যাকশন নিয়েই বাংলাদেশকে একের পর এক অগণিত অগণিত ম্যাচ জয় উপহার দিছে। এখন তার হয়তো খারাপ সময়টা যাইতেছে, এই সময় আইসিসি থেকে তার এরকম একটা নোটিশ বা নিষেধাজ্ঞা। আসলে এই সময় হয়তো দর্শকদের তার পাশে থাকার কথা, কিন্তু তারা তাদেরকে কিছু প্রেম কিছু নিজেদেরকে অনেক দেশপ্রেমিক ভাবে, তারা নিজেদেরকে অনেক দেশপ্রেমিক ভাবে, যার কারণে তারা সাকিবকে নিয়ে এই সময় ট্রল করে। আরে ভাই, তোমরা যদি দেশপ্রেমিক হও তো এই বিগত 17 বছর, দেড় যুগ, যেই মানুষটা এই বোলিং অ্যাকশন নিয়ে বাংলাদেশকে একের পর এক ম্যাচ জয় উপহার দিছে, সেই ম্যাচগুলো কি তোমরা ফেরত নিতে পারবা? নাকি ওই ম্যাচগুলোতে সাকিবের অবদানগুলো তোমরা বাদ দিতে পারবা? কিছুই তো পারবা না। এখন তার একটা খারাপ সময় যাইতেছে। ঠিক আছে, সে একটা ভুল করছে, স্বৈরাচারের হয়ে নির্বাচন করছে, কিন্তু একটা মানুষ সে নির্বাচন করতে পারে এবং সে নিজের এলাকার হয়ে কাজ করার জন্য সে এটা করছে, কিন্তু সে যে নির্বাচন করছে সেখানে কেউ বলতে পারবে না সে একটা কোথাও একটা রাজনৈতিক বক্তব্য দিছে, প্রতিপক্ষকে কোনো রকম হ্যায় প্রতিপন্ন করে কোনো বক্তব্য দিছে, বা কোথাও স্বৈরাচারকে তেল মারছে। তার একটা ভুল, ঠিক আছে, কিন্তু তার মতো এরকম ভুল তো অনেকেই করছে। অনেকে তো 3 তারিখে গণভবনে গেছে, সেটা নিয়ে ব্যাখ্যা চাইলে তারা কোনো উত্তর দেয় না। যখন প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে না বলে প্রতিবাদ করলো, তখন প্রবাসীদেরকে বিমানবন্দরে নাটক দেখাইয়া রেমিটেন্স পাঠানোর জন্য প্রবুদ্ধ করলো, সেটা নিয়ে তো কোনো কথা বলেন না ভাই। তারা তো ঠিকই বাংলাদেশে আছে। আর যে কিনা 17 বছর বাংলাদেশে, দেড় যুগ বাংলাদেশকে অসংখ্য বার ম্যাচ জয়ের উপহার দিছে বোলিং দিয়ে, শুধু বোলিং দিয়েই, তাকে তার এই বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ। এখন আপনারা আনন্দ উল্লাস করেন। আসলে আপনাদের কি বলবো, বলার কোনো কিছু নাই। আসলে সুযোগ পাইছেন তাই বলেন, কিন্তু আপনারা ভুলে যাইয়েন না যে এটা সাকিব আল হাসান। যে তার ব্যাটিং দিয়েই বিশ্বে যে কোনো দলে দাপিয়ে বেড়াতে পারবে। সেটার প্রমাণ সাম্প্রতিক সময়ে যে শ্রীলঙ্কা টি10 হয়েছে, সেখানে দেখছেন সে যদি ব্যাটসম্যান হিসেবে খেলে, ব্যাটিংয়ে মনোযোগ দিয়ে খেলে, তাহলেও কিন্তু সে সব জায়গায় মোটামুটি ভালোভাবে এখন আধিপত্য বিস্তার করে খেলতে পারবে। হয়তো ষড়যন্ত্র, আর যাই হোক, এটা আমি মনে করি না ষড়যন্ত্র নাকি, হয়তো খারাপ সময় যে বলে না যে অবাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যায়, তার বেলা ঠিক এরকমটাই হয়েছে। আশা করবো তার এটা হয়তো কাটিয়ে উঠবে, খারাপ সময়টা যাবে। আল্লাহ সবারই জীবনে খারাপ একটা সময় আসে, যদি সে কারো কোনো ক্ষতি না করে থাকে। যদি এখন পর্যন্ত তার সতীর্থ, তার বন্ধু, তার সিনিয়র জুনিয়র কেউ এখন পর্যন্ত বলতে পারেনি
আশেপাশে যারা ভিড়ছে তার সাথে সম্পর্ক ছিল, তারা কেউ এখন পর্যন্ত যেহেতু বলে নাই তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আশা করা যায় তার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত কেউ হয় নাই। তো অবশ্যই আল্লাহ তাআলা তার পক্ষে থাকবেন এবং একটা সময় অবশ্যই ইনশাল্লাহ এই সাকিব আল হাসানের এই ক্রান্তিকাল মুহূর্তটা কেটে যাবে এবং আপনাদেরকে বরাবর, আপনারা যারা এখন উল্লাস করতেছেন তাদেরকে মাঠেই উপযুক্ত জবাব এই সাকিব আল হাসান ব্যাটের মাধ্যমে দিবে। অন্য কারো মতো আমাকে ভুলে যায়েন না এবং মিডিয়ায় বা মাঠের বাইরে নাটক বা সিম্পাতি নিয়ে সাকিবের সেটা জবাব দিতে হবে না। সাকিব বরাবর যেভাবে মাঠে পারফরমেন্স করে জবাব দিয়েছে, ইনশাল্লাহ মাঠের পারফরমেন্স দিয়েই আপনাদের এই যে কটু কথা, আপনাদের এই ট্রল করার জবাব দেবে ইনশাআল্লাহ।